দর্শক, আমি আজকে এসেছি গাইবান্ধার জুমারবাড়ি বাজারে। বিএনপির জুমারবাড়ি ইউনিয়ন দ্বিবার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল ইসলাম মুকুল এই নির্বাচনে অংশ নিয়েছেন। তার কাছে জানতে চাইবো যে সে কতটুকু আশাবাদী। গাইবান্ধা ৫ এখানে তো অনেকেই ক্যান্ডিডেট হিসেবে আসে, দেখা যায় শেষ পর্যন্ত মাঠে হয়তো কুলাতে পারে না। তো বর্তমান হয়তো আমরা আমাদের বাড়ির কাছে একটা নেতা, ঠিক আছে, তাকে আমরা চয়েস করছি। সেই হিসেবে সে যদি আমাদের এলাকার জন্য আসে তাহলে আমরা তাকে তার হাত ধরে অবশ্যই আমাদের নিশাত ভাই, নাহিদুজ্জামান নিশাত, সে যদি আমাদের সাথে, আমরা যদি তার সাথে যদি আমরা সবাই মিলে এক হাত ধরে যদি এগিয়ে যাই তা আমরা 100 100তে 100 মানে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আমি ভোটটা চাচ্ছি ভাই, ঠিক আছে, সেক্রেটারি হিসেবে আমি যদি আমার এই এরিয়ার জন্য দরকার প্রয়োজন হয়ে থাকি, ঠিক আছে, তাহলে অবশ্যই ভাই আমাকে ভোটটা দিবেন আপনি। আলহামদুলিল্লাহ, একটা ভোট দিবেন না, শুধু আরো 2টো ভোট আমি যখন জয়লাভ করি, জিতি যান, অন্তত আরো 2টো ভোট সংগ্রহ করে আমার সাথে ভোটের সেন্টারে যা আমার ভোটটা দেওয়া লাগবে ভাই, এটা আমার আমি দাবি রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা মুকুল ভাই ৮ নং জুমারবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসমার্কা নিয়ে নির্বাচন করতেছে। আমি জুমারবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ব্লকের 3বারের সভাপতি মাসুদ রানা লিটন এবং যুব দলের একবারের সভাপতি। আমি এখন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের আহ্বায়ক হয়ে আছি। ইনশাআল্লাহ আমরা তাকে জয়যুক্ত করে আমাদের সার্কেলের যত আছে সবাইকে নিয়ে তাকে জয়যুক্ত করে আমরা নিয়ে আসব। এবং আমাদের এই রকম লোকের প্রয়োজন, জুমারবাড়িতে রাজনীতি করতে গেলে এই রকম বডি এবং এই রকম লোকের প্রয়োজন। আমাদের এমপি হিসেবে নাহিদুজ্জামান নিশাত ভাইয়ের হাত ধরে আমরা অবশ্যই তাকে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করে নিয়ে আসবো। সে অনেক জেল জুলুম খাটছে এবং অনেক ত্যাগী নেতা আমাদের সাথে। 90 সাল থেকে সে আমাদের সাথে আছে। আমরা 90 সাল থেকে রাজনীতি করি। এই রাজনীতির জন্য অনেক জেল জুলুম আমাদেরও হয়েছে, আমাদেরও বাড়ি ছেড়ে আমরা থাকতে হয়েছে অনেক। তারপরে ঢাকাতে 5ই আগস্টের আগে আমরা মিছিল মিটিং করছি। আমাদের মিছিল মিটিং টিভিতেও দেখানো হয়েছে, আমার ছবি সহ আরও আমার সাথে ছিল আমার সহযোদ্ধা। সবাইকে সালাম জানিয়ে আমার এই কথাগুলো সবাইকে দেখার জন্য এবং বোঝার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমি আজকে এসেছি গাইবান্ধার জুমারবাড়ি বাজারে। বিএনপির জুমারবাড়ি ইউনিয়ন দ্বিবার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল ইসলাম মুকুল সে এই নির্বাচনে অংশ নিয়েছেন। তার কাছে জানতে চাইবো যে সে কতটুকু আশাবাদী সে নির্বাচিত হলেন। বলেন তো একটু, আপনি কতটুকু আশাবাদী, আপনি কি মনে করছেন? এবং আগামীতে সংসদ নির্বাচন হবে, আপনার এই দলীয়ভাবে আপনি যে এখানে যদি আপনি হন তাহলে আপনার কি ভূমিকা থাকবে? এবং দলীয় লোকজনের এই এলাকার যে উন্নয়নের ব্যাপারে, আপনি তো ইউপি সদস্য ছিলেন, তো সব মিলে আপনি একটু বলেন। আমি পরবর্তীতে আমি মোহাম্মদ মমিনুল ইসলাম মুকুল, জুমারবাড়ি ৮ নম্বর ইউনিয়ন কাউন্সিলে সাবেক মেম্বার ছিলাম, সাবেক মেম্বার এবং কাউন্সিলে অংশগ্রহণ করছি। আহ্বায়ক কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক। ইনশাল্লাহ আমি মাসমার্কা প্রতীক নিয়ে ভোট করতেছি। ভোট তো আমাকে দেবে সবাই ইনশাল্লাহ। আমি আশা করি আমি জয় করবই, জয় নিয়ে আসবই। তো আমাদের এখানে জুমারবাড়ি বাজারে মেম্বার হিসেবেও আমি 1885 ভোট পাচ্ছিলাম। আমার ইউনিয়নের লোক সবাই আমাকে ভোট দিয়েছিল। এখন হয়তো এই কাউন্সিলে অল্প সামান্য কয়েকজন ভোটার, 400 450 ভোটার, সব মিলে মনে হয় ভিআইপি মিলে মনে হয় 500 ভোটার হবে। তো এই 500 বা 400 এর মধ্যে যে ভোটটা কাউন্সিলটা হচ্ছে জুমারবাড়িতে, আমি সেই কাউন্সিলে অবশ্যই জয় করবই, জয় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি ইতিপূর্বে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল সে সময় আপনাদের রাজনীতি করছেন, সেক্ষেত্রে আপনাদের মামলা হামলা
কতটুকু নির্যাতন হচ্ছেন এই বিষয়ে একটু বলেন। আমি যুবদল, ছাত্রদল এবং মূল দল, এখানে আমার সহপাঠী যারা, আমার সিনিয়র যারা, লাউ ভাই, আজাদ ভাই, মিঠু ভাই, গায়াবান্ধার সোহেল ভাই, আমার বড় ভাই, আমরা ইনশাল্লাহ, আমি মুকুল, এদের সবার সাথেই ইনশাল্লাহ জেল খাটছি, যে জুলুমের সাথে জড়িত। মামলা ইতিপূর্বে আমার 7টা মামলা, এখনও রানিং হয়তো 2-1টা আছে বা শেষ হয়ে গেছে। এই যে শেষ হওয়ার কথা শুনতেইছি, শেষ হয়ে গেছে সব মামলা। তো ইনশাল্লাহ আমি বেশ কয়েকবার জেল খাটছি এই দল করে। তারপরেও আমি এই আওয়ামী লীগ ক্ষমতায় কোনোদিন পিছন মুখে যাইনি। অনেক নেতাকর্মী পিছন মুখে গেছে, আমি যাইনি। মানে আমি আওয়ামী লীগের কাছে কখনোই মাথা নত করিনি, করবো না ইনশাল্লাহ। আর বর্তমানে আমি কাউন্সিলে অংশগ্রহণ করেছি। যদি আমি কাউন্সিলে, আমি যদি আল্লাহ যদি আমাকে ওইখানে নিয়ে আসে, দল পার্টি আরও সুন্দর করার জন্য চেষ্টা করব। আমার এলাকাটা আরও উন্নত করার জন্য আমি আশা রাখি। আমার এলাকায় যতগুলো বিএমপি আছে, আরও বিএমপি অঙ্গ সংগঠন বেশি করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। জয় ইনশাল্লাহ হবেই, হবে, হবেই জয় ইনশাল্লাহ।